রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় প্রকম্পিত হয়েছে মধ্যপ্রাচ্য। রোববার ইসরায়েলি যুদ্ধবিমান সানার বিদ্যুৎ কেন্দ্র, তেল সংরক্ষাগার ও রাষ্ট্রপতি প্রাসাদের কাছে একযোগে হামলা চালায়। এই হামলায় কমপক্ষে 2 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। শুক্রবার হুথিরা ইসরায়েলের দিকে প্যালেস্টাইন 2 নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা প্রথমবারের মতো ক্লাস্টার বোমার ওয়ারহেড বহন করছিল। ইসরায়েলি বিমান বাহিনীর তদন্তে এটি নিশ্চিত হয়েছে। এই ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের গিনাটন শহরের একটি বাড়ির আঙিনায় পড়েছিল, যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো, ডেভিড স্লিং ও আয়রন ডোম একযোগে চেষ্টা করেও এই ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে। হুথিরা দাবি করেছে তাদের প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরে সফল আঘাত এনেছে। হুথি মিলিটারি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এই হামলায় 40 লাখেরও বেশি ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালিয়েছে এবং বিমানবন্দরের ফ্লাইট স্থগিত হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, এটি প্রথমবার ইয়েমেন থেকে এমন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো। ক্লাস্টার বোমার ওয়ারহেড ব্যবহার করা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অধিক চ্যালেঞ্জ সৃষ্টি করে, কারণ এটি বিস্ফোরণের সময় ডজন খানেক ছোট বোমায় ভেঙে যায়। বিশ্লেষকরা বলছেন, এই ক্লাস্টার বোমা প্রযুক্তি ইরানের খোররমশাহর 4 ক্ষেপণাস্ত্রের অনুরূপ। 2023 সালে মে মাসে উন্মোচিত এই ইরানি ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার পরিসরে 2 টন পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। জুন মাসে ইরান ইসরায়েলের বিরুদ্ধে কমপক্ষে 2 বার ক্লাস্টার বোমার সংবলিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। হুথি নেতা মোহাম্মদ আল বুখাইতি জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন ইয়েমেনের বিরুদ্ধে আমাদের গাজার প্রতি সমর্থন অব্যাহত রাখতে নিরুৎসাহিত করতে পারে না, যাই ত্যাগ স্বীকার করতে হোক না কেন। হুথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আবেদ আল থাওর অভিযোগ করেছেন যে ইসরায়েল সামরিক লক্ষ্যবস্তুর দাবি করলেও বাস্তবে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করেছে। তিনি বলেন যে রাষ্ট্রপতি প্রাসাদে হামলা করা হয়েছে তা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, তাই ইসরায়েল যা করছে তা বর্বরতা। সানার হুথি নিয়ন্ত্রিত সরকার এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে এবং বলেছে এটি মার্কিন সমর্থনে পরিচালিত। তাদের বিবৃতিতে বলা হয়েছে, এই আগ্রাসন প্রমাণ করে যে আমেরিকান সমর্থনে ইসরায়েলি শত্রু আরব ও মুসলিম জাতির বিরুদ্ধে খোলা যুদ্ধ পরিচালনা করছে। গত 1 মাস ধরে ইসরায়েল ইয়েমেনি বিদ্যুৎ কেন্দ্র ও বন্দরগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে হুথিরা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের নামে ইসরায়েল ও লোহিত সাগরের জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। হুথি মিলিটারি মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার বলেছেন, তারা একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও 2টি ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে এবং গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এই নতুন ক্লাস্টার বোমা প্রযুক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের দ্বন্দ্বে এক নতুন মাত্রা যুক্ত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই অস্ত্রকে নতুন হুমকি হিসেবে চিহ্নিত করেছেন, কারণ একাধিক উপ অস্ত্রে বিভক্ত হওয়ায় এটি আটকানো অধিক কঠিন হয়ে পড়েছে। এই প্রযুক্তিগত উন্নতি ইয়েমেন ইসরায়েল সংঘাতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।